দাদা তোমরা কিছু খাবে দাদা? এ খালি হবে না দাদা, এরকম চলতেই থাকবে, এরকম দোকানদানিও করতে থাকবো। এটা আমার কোনো রাগ নেই আর তোমাদেরকেও রাগ করে লাভ নেই। বলো তোমরা কি খাবে সেটা বাবা, তুমি বলো বাবা। এই যে খিচুড়িটা দেখছো না, এই খিচুড়ি এই এরিয়াতে খিচুড়ি জন্মদাতা হলাম আমি। একটাই কথা, আমি কাউকে দেখে নকল করি না। আমি চেষ্টা করি, আমি আমার নিজের কত বললো কাকা, আমি আমার নিজের মতো করে করি। আমি কাউকে দেখে নকল করি না, আমি কাউকে দেখে নকল করি না। এটা আমার প্রথম থেকে আমার হিসেবে এইরকম। আমি কাজ জানি, আমি কাজ করবো। আমি কারো দেখে কেন নকল করতে যাবো? 1,25,000 বললে হ্যাঁ ঠিক আছে, 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ দিয়ে দেবো। 1,25,000 হয়ে গেল। 1,25,000 এগুলো ভালো লাগে শুনতে, আর কিচ্ছু না, এগুলা শুনতে ভালো লাগে। সবাই তো বলে 20 টাকা 30 টাকা, আমি নাহলে একটু চেঞ্জ করি। এটা আমার প্রথম থেকেই, এটা আমার খিচুড়ির প্রসেসটাও আলাদা, একদম আলাদা। আমি কাউকে ওই প্লেটে করে এরকম প্লেটে দেবে খিচুড়ি দিয়ে এইভাবে খাওয়াই না। আমার এই খিচুড়িতে যদি আমার 100 টাকা পিছু যদি ফুলকপি থাকবে তো ফুলকপি থাকবেই খিচুড়ি। হ্যাঁ অবশ্যই, খিচুড়ি ফুলকপি ছাড়া হয় না। বাবা কিছু বলবে তুমি? অন্যরকম মানে কিরকম? মাংস অন্যরকম মানে আমি ভাবলাম হয়তো মাংসের মতো। এটাই কিন্তু এই যে খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি তো অন্যরকম হবে। এই পাপড় দেওয়া হয়, চিপ দেওয়া, কোনদিন পাপড় দিয়ে এই ভাজাটা 50 টাকা। এইখানে কিন্তু দাদার বেগুন সুন্দরী দাদা 20 টাকা করে, খিচুড়ির সাথে যদি বেগুন সুন্দরী 20 টাকা করে নেবো না কেন বলো তো? 20 টাকা একটা বেগুনের এখন দাম কত? 90 টাকা 100 টাকা কিলো। আচ্ছা বেগুন সুন্দরী নাম কেন? বেগুন সুন্দরী, বেগুনের মধ্যে আমার জিনিসপত্র দেওয়া আছে, তাই আমি একটু দেখলাম যে বেগুন ভাজা অনেকে বেচে, নিজে না ইদারা খাওয়া যায়, ওই দেখে উদারা খাওয়া যায়। না না না, 4-5খানা আইটেম থাকে কমন প্রত্যেকদিন, আর নাহলে প্রত্যেকদিন ঘাড়ে থাকে। সবাই দেখি শীতকালে ফুলকপি খাওয়ায়, আমি শীতকালে ফুলকপি তো বাড়িতে খাবো। মায়ের হাতে রান্না খাবে ফুলকপি, বৌদির হাতে রান্না খাবে, দিদির হাতের ফুলকপি পোস্ত খাবে, আমার হাতে খাবে। তোমার হাতে গরমে খাবে, আমার হাতে অফ সিজনে খাবে। যেমন তারও একটা কারণটা কি জানো তো, বলি। একটা ফুলকপি কিনতে গেলে মোটামুটি 80 থেকে 90 থেকে 100 টাকা দাম আছে তো, 80-90-100 টাকা দাম আছে। তো সেই 80-90-100 টাকা বাড়িতে গিয়ে কি খিচুড়ি খাওয়ানো বা রান্না বানাবেই না। একটা বেগুন সুন্দরী, এই যে এটা হচ্ছে বেগুন সুন্দরী খিচুড়ি, আর তার সাথে বেগুন সুন্দরী। আমি বলেছি একটা খিচুড়ি, এইটা খিচুড়িটার দাম হচ্ছে 50 টাকা, বেগুন সুন্দরী 20 টাকা। আর তোমার অ্যাড্রেসটা যারা একদম চেয়ে না, সহজে যদি একদম আসতে পারে, সহজে ধর্মতলায় আসতে হবে, প্ল্যানেট বুকেতে আসতে হবে। তুমি সবজি কি খাবে? পনির খাবে। প্ল্যানেটের বুকে এলেই একটা কেশি দাসের মিষ্টি দোকান, খুব ফেমাস মিষ্টি দোকান। আচ্ছা হ্যাঁ, ভারতবর্ষে ভীষণ নাম ওই মিষ্টি দোকানের। মিষ্টি দোকানের পাশে যাকে জিজ্ঞেস করলেই হবে যে এই আশেপাশে একটা খাবারের গলি আছে ডেকার্স লেন, সেটা কোন জায়গাটা? কাকু আমাকে এখানে একটা বাটার পনির দাও তো। আমি দেখা যাবে একদম, আমাকে না দেখা গেলেও আমার মা এখানে থাকেন, আমার 3-3টে মা থাকেন, মায়েদের দেখা যাবে। আমাকে না দেখা গেলেও মাকে দেখা যাবে। আমি তো সবসময় প্রায় থাকি না, একটু এদিক ওদিক চলে যাই, তারপরে মা থাকেন এখানে। মায়ের পুজো রোজ হয়, ওটা কোনো ছাড়া হবে, ওটা নিয়ে কোনো কথা হবে না। আমরা খাই না, তাহলে আমরা ডেলি খাবো, উনি খাবেন না? মাকে পুজো দিয়ে অবশ্যই অবশ্যই অবশ্যই। কটার দিয়ে আছে তো মোটামুটি 3 ঘন্টা কিন্তু হয়ে গেছে আমি যখন থেকে এসেছি, ঠিক আছে? 3 ঘন্টার থেকে বেশি কিছু কম না। প্রথমে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ খিচুড়ি। এটা কিন্তু 50 টাকার খিচুড়ি। আর এটাকে খিচুড়ি বলবো না অন্য কিছু বলবো সেটা তার আগে একবার ভাবতে হবে, কারণ এর নিচে না একটা মোটা বাটারের স্টাফিং সাটিয়ে দিয়েছে, তারপরে খিচুড়িটা ঢালা হয়েছে। আর খিচুড়ির ভেতর দেখতে পাচ্ছ পনির কত সুন্দর এরকম ডায়মন্ড কাটিংয়ে কাটা রয়েছে। এর ভেতর কিন্তু ঘি আর বাটার পুরো ভরে ভরে। আর খিচুড়ির সাথে তোমাদের কমপ্লিমেন্টারি হিসাবে এইটা থাকে, এটা হচ্ছে তোমার একটু মানে পোস্তর সাথে হালকা ফুলকপি টুলকপি আলু দিয়ে একটা মিক্সচার থাকে। এখানে একটা চাটনি দেখতে পাচ্ছ, এরকম একটা চাটনি দেওয়া হয়। এইটা স্পেশালি কিন্তু বেগুন সুন্দরী বলা হয় এখানে। স্ট্রিট ফুড অনুযায়ী 70 টাকায় খিচুড়ি অনেকে খেতে চাইবেন, কিন্তু যদি তুমি 70 টাকা যেটা খাও তাহলে এটা ওর্থিট হবে। আমি না খেয়েই বলছি তার আগে, কারণ আমি যা ফ্রেগনেন্স পেয়েছি। ঠিক আছে, আলু দিয়ে একটু খাই। মানে এত সুন্দরভাবে ডেকোরেট করে, এত আর আয়োজন করে খিচুড়ি কত জায়গায় খাওয়ায় আমার জানা নেই ভাই। আর আমার সাথে কিন্তু আজকে দুজন ছিল, এরাও এসেছে, খেয়েছে। কেমন লেগেছে তোমাদের খিচুড়ি? তো খুব ভালো লেগেছে। তো এরকম খিচুড়ি রেট যদি করো কেমন, মানে অন্যান্য খিচুড়ির সাথে রেট যদি করো? দাম আন্দাজে আমার মনে হয়েছে মানে যে তুলনায় বাটার, যে তুলনায় মানে প্রসেসিংটা করেছে, আমি তো রান্না দেখিনি, তোমরা যেটা বললে, আর দিবার সময় যত পরিমাণ বাটার সেই আন্দাজে কিন্তু 50 রুপিস হয় না। তার সাথে আলু পোস্ত সবটা যাচ্ছে, পোস্তরও কিন্তু এখন প্রচুর দাম। তো টোটালটা যদি কাউন্ট করি তাহলে 50 টাকায় এইটা মানে সত্যি অসাধারণ একদম। আর টেস্ট নিয়ে সত্যি কোনো কথা নেই, কারণ সত্যি খিচুড়িটা ব্যাপক লাগলো খেতে। তো যাই হোক, বেশি দেরি করো না, যদি ধর্মতলা চত্বরে আসো, ডেকার্স লেন আসো, নতুন ঠিকানা দিয়ে দিলাম অরুণদার হোটেল। যারা খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের রায় জানাতে পারো।
এখানে এসে একদিন খেয়ে যেও, কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য। চলো টাটা, খুব তাড়াতাড়ি অন্য কিছু নিয়ে দেখা হচ্ছে। যদি ভিডিওটা এতদূর দেখে থাকো তাহলে আমি শিওর হয়ে নিলাম যে তোমার ভিডিওটা ভালো লেগেছে। আর আজকে আমি ছিলাম তোমাদের সাথে অমিত, তোমরা ছিলে আজকে আমার আড্ডায় অর্থাৎ অমিতের আড্ডায়। আজকে ডেকাসলেন থেকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি অন্য কিছু নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।